এই যে দেখেন সারাদিন যে কষ্ট করি, এই কষ্টের ময়না আবারই সন্ধ্যার পরে হয়। দেখেন সারাদিন প্লাস্টার হইছে, তো ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু সন্ধ্যার পরে দেখেন পনে এক ব্যাগের মশলা বাইচা গেছে। হ্যাঁ, পনে এক ব্যাগের মশলা যে বাইচা গেছে। এখন এই মশলাটা যদি মালিকে দেখে তাহলে তো হাল্লা, নিশ্চয়তা হাল্লা করবে, যদি কিনা মশলাটা যদি শেষ না করে যদি এভাবে ফালায়া হয়ে যায়। তো যার কারণে দেখেন ঠিকাদাররা সবাই চলে গেছে, আর আমরা মিস্ত্রি লেবার যারা যারা আছি তাদের ঘাড়ের উপর মানে ফালায়া থইয়া তারা চলে গেছে অন্য একটা সাইডে। তো কি করব, উপায় নাই। শরীরে একটা জুস উঠাইলাম, আর সাথে যেটি আছে বন্ধু বান্ধব লেবার মিস্ত্রি তাদেরকেও একটু মানে জুস উঠাইয়া দিলাম, তাদের ভিডিও বানাইতেছি, জলদি জলদি করে কাম করো। তো আমার লগে যে কাম করতেছে তার অবস্থাটা দেখেন। হ্যাঁ, তার অবস্থাটা একদম এই দেখেন অবস্থা একদম একদম খুবই ভয়াবহ। সে একদম মানে লাস্ট পর্যন্ত এরমই তার শরীরে এনার্জি আইছে যে হ্যাঁ সে আড্ডায় মারা শুরু করছে। হ্যাঁ, আরেক ভাইয়া বলতেছে যে ভেল চাঁদা মারবার লেগে কি করবে, রাগ উঠতেছে আর হাসি উঠতেছে। কি করবো, রাত রাত হয়ে গেছে। তো রাত কি সারাদিন যেভাবে যায় কাম করি, তো রাত হয়ে গেলে অবশ্য বিরাটই রাগ উঠে, কারণ রাত্রে কাম করাটা একদম বিরাট আলসি লাগে। সারাদিন এমনিতে কাম করতেই থাকি, রাত কিরা যদি কিনা এই অবস্থা হয় তাহলে একদম খুবই খারাপ লাগে। তো মশলা একদম অনেকটা মানে পনে এক ব্যাগ হয়ে যাব। তো উলুম সাইড ওয়াল হয়েছে উলুম সাইড। তো উলুম সাইডে মশলা হাফ ইঞ্চিও খায় না, হাফ ইঞ্চি থেকে আরো অনেক কম খা মশলা, যার কারণে মশলা ফট করে শেষ হইতেছে না। হ্যাঁ, দুইজনে একদম পাগলার মতন মাইর দিতেছি। আর দ্বিতীয় কথা হইলো যে একদম উংসা গরম দিছে। হ্যাঁ, উংসা গরম দিছে, আর শরীরে একটা জুস আইছে, তবে গরমটা এরকম লাগে নাই, তবে শরীর মানে ঘাইমা আমার গঞ্জি পুরা ভিজে গেছে। দেখেন আমার সাদা গঞ্জি দেখেন একদম পুরা শরীরের লগে লাইগা রইছে। আর আমার এই যে লগে যে বন্ধুটা সে একটু বদমাইশ টাইপ, কি বলবো, হচ্ছে মানে ধামালি করতে করতে একটু বেশি করে ফেলা। তার এইগুলা ধামালিতে আপনারা কিছু ভাইবেন না। আর আর যদি কিনা ভিডিওর মধ্যে যা যা বলা হয়েছে, যদি কিনা কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্য ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমরা এখানে সবাই বলতে গেলে অবশ, কারণ আহ, নিজের মাথায় কিরম ঢিমাগ আছে ওইটা যদি কিনা একটা ভুল যদি কিনা আজকে করি তাহলে এই ভুলটার সংশোধন হয় 2-3 মাস পরে। আবারও যদি এই একটা কথাই যদি ভাবি ওই সময়ের মাঝে, তাহলে কিন্তু এই ভুলটা ঠিক মানে ভাবনা চলে আসে যে কি ভুলটাই না করলাম, এটা তো করা ঠিক না। তো যদি কিনা এরকম কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলে দেবেন, ছোট ভাই হিসাবে দেখবেন। আর যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন, কারণ আমিও অনেক কষ্ট করে ভিডিও বানাই ওই কাম করা অবস্থার মধ্যে। কেউ কেউ খারাপ পাওয়ারই, কেউ কেউ ভালোবাসে। তবে জানি না কতদিন এইভাবে চলবে, কিন্তু আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনারা যদি সবাই আমার পাশে থাকেন তাহলে অবশ্য ততটা খারাপ লাইনে হয়তোবা যাওয়া হইতো না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব পরবর্তীতে।